নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই অনিমেষ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো দেখো বন্ধুরা, আমি আজকে একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো ভিডিওটা দেখাবো একটা রান্নার ভিডিও। তো রান্নাটা, এই যে গাছ দেখতে পাচ্ছে, এগুলো কি গাছ বলো তো? তরুল গাছ বা পল্লা গাছ বলে। এই তরুল নিয়ে আমি তোমাদেরকে ভাজা করে দেখাবো। তরুল সহজে কেউ ভাজা করতে পারে না। তো পটল ভাজার মতো আমি তোমাদের এই তরুলটা ভাজা করে দেখাবো। এই যে দেখো, তরুলগুলো হয়ে আছে, আমি তরুলগুলো পেড়ে নেব। তো একাই ভিডিও দেখাচ্ছি, তো একাই আমি ওখানে উঠে দেখাতে পারবো না, তো কেটে দেখাবো। তো এই দেখো, তরুলগুলো ঝুলছে, আমি পেড়ে নেবো। কটা তরুল আছে, 5-7টা তরুল আমি পেড়ে নেবো। সব জালি জালি তরুল, এই যে এখানে ঝুলছে আম গাছের গায়ে। তো এটা লাগাতে হয় না, আজাবাই হয় এই সবজি গাছটা। তো এই সবজিটা এমনই সবজি, তো প্রচুর জল বেরোয়, মানে জলে না দিলেও প্রচুর জল বেরোয়। তো দেখো, এই সবজিটা আমি তোমাদের ভাজা করে দেখাবো। মানে পটল, এই তরুল বা পল্লা বলে একে বাংলা ভাষায়। তো এই পল্লা বা তরুলটাকে আমি তোমাদের পটলের মতো ভাজা করে দেখাবো। এই যে দেখো, আমি ঝুড়িতে পেড়ে নিয়েছি জালি জালি তরুল বা পল্লা। এই তরুলগুলো আমি এখন ছালিয়ে নেবো, বা খোসা ছাড়াবো না, খালি পটলের মতো যেরকম আঁশ ছাড়াই ওরকম আঁশ ছাড়িয়ে নেব। তো দেখো বন্ধুরা, এই যে এক হাত দিয়ে দেখাচ্ছি, তো এক হাতে আমার ক্যামেরা ধরা আছে আর এক হাত দিয়ে দেখাচ্ছি। এই যে এইভাবে ছাড়িয়ে নেবো, পটলের মতো এইভাবে কেটে নেব। দুই মাথা নিয়ে মাঝখান দিয়ে ছিঁড়ে আর ফাল করে পটল যেরকম ভাজা করা হয় ওরকম ভাজা করে দেখাবো। তো দেখো, এই যে আমি একটা একটা করে এইভাবে ছাড়িয়ে ধুয়ে নেব। এই যে এভাবে ছাড়িয়ে ছাড়িয়ে সব এক একটা করে ছাড়িয়ে তারপরে ধুয়ে আমি মাঝখান দিয়ে চিড়ে পটলের মতো ভাগ ভাগ করে আমি কেটে নেব। তো দেখতে থাকো। এই যে দেখো, আমি কেটে ধুয়ে নিয়েছি, একটা গামলিতে নিয়ে নিয়েছি। এই যে আমি এখন এই তরুল বা পল্লাটাকে আমি কেটে নেব পটলের মতো। তো দেখো, এই যে একটা গামলিতে আমি কেটে নিয়েছি। দেখো, পটল যেভাবে কাটা হয় তো সেইভাবেই কেটে নিয়েছি। এই যে লম্বা লম্বাভাবে কেটে নিয়েছি, খালি মাঝখান দিয়ে ফাল দিয়েছি, আর কোনো ফাল দিইনি। এই যে কেটে নিয়েছি, আর 4টে লঙ্কা নিয়ে নিয়েছি। এই যে এবার আমি তরুলটাকে বসিয়ে দেবো। তো বসানোর জন্য আমি এই যে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। কড়াইটা আমার অলরেডি গরম হয়ে গেছে। তো কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তেলে আমি 4টে শুকনো লঙ্কা আর একটু হলুদ, একটু লবণ দিয়ে নাড়িয়ে আমি তরুলটাকে দিয়ে দেবো ভাজা বসানোর জন্য। তো দেখো, তারপরে 1 চামচ লবণ। তো তরুলে বেশি লবণ খাটে না। তো তরুল এমন একটা সবজি, তো প্রচুর মিষ্টি লাগে। বিশেষ করে আমাদের গাছের তরুলটা প্রচুর মিষ্টি, তো মিষ্টির জন্য খেতে পারা যায় না। তো দেখো, এই যে ঘেটে আমি তরুলগুলো দিয়ে দেবো তেলে। হলুদটা দিলে কালারটা ভালো হয়। যে কোনো ভাজা বা তরকারি রান্না করার সময় তেলে হলুদ দেবে, তো খুব সুন্দর কালার আসবে। তো এই দেখো, আমি তরুলটাকে আমি এবার সাইজ করে নাড়িয়ে চাড়িয়ে এদিক ওদিক করে, যেরকম পটল ভাজা হয় ওরকম মানে চারিপাশে সাজিয়ে দেবো। দিয়ে ঢাকবো না, ঢাকলে প্রচুর জল বেরোবে। তো প্রচণ্ড, এই তরুল ভাজা করতে গেলে প্রচণ্ড কষ্টে আমি তরুলটা ভাজা করেছি বন্ধুরা। এই দেখো, আমি উল্টে দিয়েছি তরুলটা। তা উল্টে দেওয়া দেখো কত সুন্দর লাগছে, দেখুন। এই যে, তো আমার ভাজাটা অলরেডি হয়ে গেছে। তো আমি এক ফোঁটাও জল বেরোতে দিইনি তরুলটাকে। তো খুব কষ্টে তরুলটাকে রান্না করে দেখিয়েছি বন্ধুরা। তো ভালো লাগলে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবে, পাশে থাকবে। আর এই দেখো, আমি একটা থালাতে তরুলটা নামিয়ে নিয়েছি, হয়ে গেছে। তো দেখাচ্ছে পুরো পটল ভাজার মতো। এই যে কোনো জল বেরোতে দিইনি। তো ভালো ভালো লাগলে শেয়ার করবেন। তো আবার দেখা হবে পরের ভিডিওয়। রাখছি বন্ধুরা, ভালো থাকবে, টাটা। আবার দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। আসছি বন্ধুরা, ভালো থাকবে, টাটা।